হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এই গরমে। তো ছাদে এসে গেছি, ছাদ থেকে ব্লগটা শুরু করলাম আজকে। ফ্রেশ হয়ে ফুল টুল তুলে নিয়েছি, তুলে নিয়ে এবার এসেছি ছাদে একটু জল দেবো গাছে, তারপরে নিচে গিয়ে চা করবো। তোমরা দেখতে থাকো। হ্যাঁ, দেখো সেই ফুলগুলো কত ফুটে গেছে। কালারটা কি দারুণ, তাই না? কালারটা খুব সুন্দর। উপরে অনেকগুলো কলকে ফুল ফুটেছে, এগুলো পরে তুলবো। নিচে এলাম, নিচে এসে চা বসিয়ে দিয়েছি। আর একজন এসে হাজির হয়ে গেছে সকালবেলা বিস্কিট খেতে। প্রতিদিনই আসে, ওর প্রতিদিন একটা করে বিস্কুট চাই। যে কি চাই তোর? বল কি চাই। চলো চাটা খেয়ে নিই, মানে চাটা করে খেয়ে নিই, খেয়ে নিয়ে বিছানা বিছানা তুলবো, তুলে আবার পরে তোমাদের কাছে আসবো, ঠিক আছে? টাটা। এই লাউটা দিয়ে লাউ ডাল করব, মুগ ডাল দিয়ে। আর কলমি শাকটা কেটে নিয়েছি, কলমি শাক ভাজা করব। দেখি আর কি কি করি, তোমাদের দেখাচ্ছি। এদিকে লাউটা কেটে নিয়েছি, লাউটা হাফ দিলাম, হাফ রেখে দিলাম, পুরোটা দিলে বেশি হয়ে যাবে তো ওই জন্য। আর এদিকে কলমি শাকটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি, এটা ভাজবো। এই দুটো আগে বসিয়ে দিই, তারপরে বাকি রান্না করব। দুটো কাঁচকলা রয়েছে, এগুলো ভেজে নেব। না ভাজলে আবার যদি কাল কাল করি, মানে কাল ভাজবো করি, আবার পেকে যাবে কোথায়, তাই আজকেই ভেজে নেব ভাবছি এটা। এদিকে লাউ দিয়ে মুগের ডালটা হচ্ছে, আর এদিকে কাঁচকলাটা ভাজতে দিয়েছি। এদিকে ঝিঙে আলু পোস্তটা হচ্ছে, আর মিক্সিতে বেটে আনলাম পোস্তটা। আজকে ভাবছি এই একটা আম দিয়ে আম পোড়া শরবত করব। দেখি কেমন হয়, যদি ভালো হয় তাহলে 2-3টে আম দিয়ে করব। আগে প্রথমেই একটা আম দিয়ে করে দেখি। আমটা পুরো পুড়িয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা হলে খোলাটা ছাড়িয়ে যেভাবে মানে শরবত করে সেইভাবেই করার চেষ্টা করব। দেখি কেমন খেতে হয়, নিশ্চয়ই ভালো হবে খেতে। আমি আরও একবার খেয়েছিলাম করে। আম পোড়া শরবতের জন্য আমটা পুড়িয়ে কাই বের করে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে এবার এতে বিট লবণ, চিনি আর একটু সামান্য চাট মশলা দেব, দিয়ে এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেব। তারপরে দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে। এই গরমে আর কি চাই বলো? এইসব খেলেই শরীর ঠান্ডা, শরীর মন সব ঠান্ডা, তাই না? রান্না, পুজো, স্নান, উল্টো বলা হয়ে গেল না। রান্না, স্নান, পুজো, রান্না, স্নান, পুজো করে এসে এই টিফিন করলাম, টিফিন করে এই একটু বসবো। আপাতত কোনো কাজ নেই, চলো বসি। আর কি করব, একটু ইউটিউব, ফেসবুক, গান টান শুনবো, ভিডিও দেখবো, এই আর কি। আম পোড়া শরবত রেডি। একটু ওপর থেকে বরফ দিয়ে দিয়েছি, এটা গরমের জন্য হেভি।
আমপোড়া শরবত নিয়ে ঘরে চলে এলাম। দারুণ খেতে লাগছে। উপর থেকে একটু বরফ দিয়ে দিয়েছি তো আরও ভালো লাগছে। আজ কী কী রান্না করলাম তার ফাইনাল লুকটা তো দেখানোই হয়নি। তো এটা ঝিঙে আলু পোস্ত আছে, আর এটা লাউ দিয়ে মুগের ডাল, এদিকে আছে কাঁচকলা ভাজা, আর এটা কলমি শাক ভাজা আর ডিম সেদ্ধ। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। চলো ফ্রেন্ডস, এবার খেতে হবে, এবার লাঞ্চ করব। চলো ভাত বেড়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ভাত বেড়ে নিয়েছি, চলো এবার খেয়ে নিই। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলাম, এই উঠলাম, উঠে চাটা করব। চলো দেখতে থাকো। প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে পড়েছি আজকে। বাসনটা মেজে দিয়ে গেছে, এটা আগে গুছিয়ে নিই, তারপরে চা করব। চা খাওয়া হয়ে গেছে, রুটি করাও হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে ভাঁজ করব। পাশের বাড়ির এটা পেঁপে গাছ, পেঁপে গাছটা কীরকম ঘিরে দিয়েছে দেখো, হনুমানের জ্বালায় আর কি। ছোট্ট একটা পেঁপে গাছ লাগিয়েছে তো, কোথায় হনুমান এসে ভেঙে দেবে বা খেয়ে নেবে গাছটাকে। চলো জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, যেখানকার জিনিস এখানে। আপাতত কোনো কাজ নেই। এবার ডিনার করব, তাই রান্নাঘরে চলে এসেছি খাবারগুলো গরম করতে। চলো খাবারগুলো গরম করে খেয়ে নিই, ঠিক আছে? এদিকে দুধ বসিয়ে দিয়েছি গরম করতে, আর এদিকে তরকারিটা গরম হচ্ছে। এই ডিনার করে রুমে এলাম। চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, সবাই খুব ভালো থাকবে।